নমস্কার বন্ধুরা, রিকা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছে। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে রয়েছে একটি পাকা আম। আজকে পাকা আম দিয়ে খিরসা পাটিসাপটা আপনাদের সামনে পরিবেশন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমটাকে কেটে নেব আর এর একটা মিক্সিতে পেস্ট করে পাল্পটা বের করে নেব। কেটে নেব চৌকো চৌকো করে। এবারে আমগুলোকে বের করে নেব। এইভাবে কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। জল ছাড়াই পেস্ট করে নিতে হবে। এবার পাটিসাপটার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি। এই কাপেরই 1/3 কাপ ময়দা নেব। 1/3 কাপ ময়দা নিয়েছি। আর নেব 1/2 কাপ সুজি। দিয়ে দেব সামান্য লবণ আর 2 টেবিল স্পুন চিনি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার আমের পাল্প দেব। বেশি দেওয়া যাবে না, তাহলে পাটিসাপটাগুলো প্যান থেকে উঠে আসবে না, ছিটে থাকবে। 4-5 চামচ দিলেই হবে। মোট আমি এখানে 4 চামচ দিয়েছি। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার এখানে আমি রুম টেম্পারেচারের দুধ নিয়েছি। দুধ দিয়ে ভালো করে এটাকে রেডি করে নেব, মিশ্রণটাকে, পাটিসাপটার ব্যাটারটাকে। আর একটু দুধ লাগবে। বাকি যে দুধটা আছে দিয়ে দিলাম। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব, কেন কি সুজি আছে, সুজিটাকে ফুলতে দিতে হবে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দেবো গরুর দুধ। দুধটাকে আগের থেকেই ঘন করে রেখেছিলাম জাল দিয়ে। আমি খিরসাটা তৈরি করে নেব। দিয়ে দেবো 1/3 কাপ নারকেল কোড়া। এটা শুকনো নারকেল কোড়া, আপনাদের কাছে যদি ফ্রেশ থাকে সেটা অবশ্যই দেবেন। দিয়ে দেবো গুঁড়ো দুধ। এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ আছে। গুঁড়ো দুধ দিলে খেতে ভালো লাগে, টেস্টটা আর তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। আর দেব 4 চামচ চিনি। আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি দেবেন। আমি 4 চামচ চিনি দিলাম। আর দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে পুরটাকে রেডি করে নেব। আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে।
পুরটা তৈরি হয়ে গেছে, খিরসাটা দেখতে পাচ্ছেন। এর থেকে বেশি শুকনো করব না, এটা ঠান্ডা হলেই জমে যাবে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। দশ মিনিট পর ফিরে এলাম। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক একরকমই আছে, পারফেক্ট দেখতেই পাচ্ছেন। পাটিসাপটার জন্য একদম রেডি। এই যে চামচের গায়ে লেগে আছে, ঠিক এইরকমই ব্যাটারটা রেডি করে নিতে হবে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, আর সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো, একদমই সামান্য। ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। এবার এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। চারিদিকে ছড়িয়ে দেব। লো ফ্লেমে হতে দেব। ওপরের অংশটা শুকিয়ে আসলে তখনই খিরসাটা দিয়ে দেব। ওপরের অংশ শুকিয়ে গেছে, এবার খিরসাটা দিয়ে দেব। এবারে এটাকে উল্টে দেব। একটা পাটিসাপটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমের খিরসা পাটিসাপটা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি একটা কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই যে ভেতরে পুরে ভর্তি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।